আজকের বিষয় বিদ্যুৎ ও জ্বালানি, বিশেষ করে সিলিন্ডার গ্যাসের বিষয়ে। আমরা সবচেয়ে দরিদ্রতম দেশ। আমাদের জ্বালানির উৎস পল্লী বিদ্যুৎ আর আগুন, রান্নাবান্না যা দিয়ে করতে হয়, বিশেষ ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের উপরে আমাদের নির্ভরশীল। এই বিদ্যুৎ আমরা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ সংযোগ আছে কি না আমার সন্দেহ। যাই হোক, বিদ্যুৎ আমাদের উৎপাদনের কোনো নিজস্ব মেগা প্রজেক্ট নাই। আমাদের বিদ্যুৎ আমদানি করতে হয় বাংলাদেশের বাহির থেকে, কোনো দেশের কাছ থেকে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিদ্যুৎ আমদানি করেছিল, চুক্তি করেছিল আদানি গ্রুপের থেকে। ভারতের আদানি গ্রুপ আমাদের বিদ্যুৎ সরবরাহ করত, কিন্তু বিপুল পরিমাণ তাদের টাকা বকেয়া রাখায় আদানি গ্রুপ আমাদের বিদ্যুৎ দিতে গড়িমসি করেছে। এখন কথা হচ্ছে, যারা ভুক্তভোগী, যারা সেবা গ্রহণ করে, বিদ্যুৎ সংযোগ যাদের ঘরে আছে, তারা বিদ্যুতের মিটার চার্জ সহ, ডিমান্ড চার্জ সহ বিদ্যুৎ বিল যথাসময়ে পরিশোধ করে দেয়। তারপরেও কেন আদানি গ্রুপের বিল বকেয়া থাকে, প্রশ্ন থেকেই যায়। আরও একটা প্রশ্ন, যে বিদ্যুৎ বিল, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ কোটি কোটি মানুষের কাছ থেকে মিটার ভাড়া নেওয়া হয় কেন? ধরি 15 কোটি মানুষ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। প্রতি মাসেই যদি একটা মিটার ভাড়া 10 টাকা বা 15 টাকা করে নেওয়া হয়, তাহলে কত হাজার কোটি টাকা উঠে। এই টাকা কোথায় যায়? এই টাকা কোন খাতে ব্যবহার করা হয়? এই টাকার কেন জনসমক্ষে এই টাকার বাজেট পেশ করা হয় না? কেন জনগণকে অন্ধকারে রাখা হয়? পল্লী বিদ্যুৎ, ডিজিএম, এজিএম এর কাছে কোশ্চেন। আপনারা এই বিদ্যুতের ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া কত টাকা উঠে, এই টাকা কিভাবে ব্যবহার করেন, আর মান্থলি পরিশোধ করা যে বিল, সে বিলের টাকা কোথায় যায়, কিভাবে পরিশোধ করা হয়? জুন ক্লোজিংয়ে দরকার প্রত্যেকের কাছে সফলভাবে সকলের কাছে এটা আয় ব্যয়ের হিসাব জনসমক্ষে দেওয়া, কিন্তু তা কোনোদিনও দেওয়া হয় না। আর আরও একটা বিষয় অত্যন্ত ঘাপলা, অত্যন্ত জটিল, অত্যন্ত কায়দা করে করা হয়। এগুলো কেন? বিদ্যুৎ বিলে 75 ইউনিট বাসাবাড়িতে যারা ব্যবহার করে, 75 ইউনিটের জন্য একটা চার্জ ধার্য করা হয় অতিরিক্ত। 100 ইউনিটের জন্য আবার আরেকটা, তার ঊর্ধ্বে গেলে আরও বাড়িয়ে দেওয়া হয়। এইভাবে বিদ্যুৎ বিল চুরি করা হয়। মিটার রিডাররাও উল্টাপাল্টা খামখেয়ালিভাবে লিখে নিয়ে যায়।
জুন মাস আসলে 30শে জুনে, জুন ক্লোজিংয়ে, 1 জুলাইতে 2টা বিল দেওয়া হয়। এরকমভাবে বিল দিতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এই টাকাগুলো কোথায় যায়? আর একই রেশিওতে বিল কেন দেওয়া হয় না? এটা জনগণের প্রশ্ন। 75 টাকার জন্য একটা বিল, 100 টাকা ঊর্ধ্বে গেলে আরেকটা স্ল্যাব, তার ঊর্ধ্বে গেলে আরেকটা স্ল্যাব ধরা হয়। বিদ্যুতের বিল দ্বিগুণ 3 গুণ আকার একটা ফিরিস্তি তৈরি করে দেওয়া হয়। এই অত্যাচার কেন? এই ধরনের ভাবে ডাকাতি করে টাকা উত্তোলন কেন করা হয়? জনগণ এত টাকার এইভাবে ডিপ্লোমেসি করে জনগণের কাছে কেন টাকা আদায় করা হয়? এটার জবাব আশা করি আপনারা দেবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় বিদ্যুৎ উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পল্লী বিদ্যুতের মহাপরিচালকের কাছে এর জবাব চাইবেন। সারা দেশে এই ধরনের কোন নিয়ম? একই রেশিওতে বিল দেওয়া যায় না কেন? সবটা একই স্ল্যাবে হয় না কেন? 75 টাকার জন্য এক ধরনের বিল, তার ঊর্ধ্বে গেলে আরেক ধরনের বিল, তার ঊর্ধ্বে গেলে আরেক ধরনের বিল, এইভাবে চক্রবৃদ্ধি হারে কেন বিল করা হয়? এতে জনগণ অতিষ্ঠ, অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অর্থাৎ আমি যা ভোগ করলাম না তার চেয়েও দ্বিগুণ 3 গুণ আকারে বিল আমার কাছ থেকে নেওয়া হয়। সেই যেন নীলকরদের নীল চাষের মতো। ধানের জমিতে নীল চাষ করতেই হবে তোমাকে, ওই রকম। যদি কৃষক নীল চাষ না করে তাহলে তাকে জেল, জরিমানা, মারধর করা হয়। বিদ্যুতের অবস্থাটা ঠিক সেই রকম। বিদ্যুৎ বিল দিবেন 75 ইউনিটের বেশি একটা রেশিও, 1000 ইউনিট 100 ইউনিটের উপর আর একটা রেশিও, 150 ইউনিটের উপর আর একটা রেশিও, এইভাবে ধাপে ধাপে টাকা বর্ধিত করা হয় চক্রবৃদ্ধি সুদের মতো। আজকে স্বাধীন দেশে এই ধরনের অনিয়ম, অত্যাচার জনগণ আর কত সহ্য করবে? এই অত্যাচার থেকে জনগণ মুক্তি চায়। মিটার ভাড়া 10 টাকা করে সারা দেশের 15 কোটি মানুষের কাছ থেকে যদি নেওয়া হয়, এই টাকা কোথায় যায়? মিটার ভাড়া কেন আবার নেওয়া হবে? মিটারের যখন বিদ্যুৎ লাইন নেওয়া হয়, সংযোগ নেওয়া হয়, তখন মিটারের টাকা, তারের টাকা সব কিছু জনগণ পরিশোধ করার পরে লাইন দেওয়া হয়। মাননীয় বিদ্যুতের মহাপরিচালক, জেলা পর্যায়ের ডিজিএম, এজিএম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে অনতিবিলম্বে এক রেশিওতে যেন বিল দেওয়া হয় সেই ব্যবস্থা করবেন। এই স্বৈরাচারী ব্যবস্থা আর জনগণের পক্ষে অতিষ্ঠ হয়ে যায়, গ্রহণ করা অতিষ্ঠ হয়ে যায়। এই বিল দেওয়া জনগণের সাধ্যের বাইরে চলে যায়। আমি ভোগ করব 200 ইউনিট, আমাকে বিভিন্ন ধাপে ধাপে ফেলে আমাকে দেওয়া হয় 400 ইউনিট। এরকম কেন করা হয়? এরকমটি যেন আর না করা হয়, এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাননীয় বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আদেশ করবেন, কমিটি তৈরি করে দেবেন।
নিচের জেলা পর্যায়ে জিএম, ডিজিএম তারা যেন বিষয়টি ত্বরিত সমাধান করে। 10 টাকা হারে মিটার ভাড়া কেন না হয়, এটা তো কোনো দেশেই দেখি নেই, কোনো দেশেই সমস্ত ফাইজলামি নেই। এইরকম জোর জুলুম এক প্রকার জুলুম করা হয়। এই জোর জুলুম থেকে আমরা মুক্তি পেতে চাই। কবে মুক্তি পাব, সরকারের প্রতি আবেদন রইল। অপরপক্ষে সিলিন্ডার গ্যাস যে জায়গায় 690 টাকা ধার্য করা হয়, সেই জায়গায় কুরচা বাজারে 1500-1600 টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস কিনতে হয়। তাও সে জায়গায় ভেজাল থাকে। আজকে এই গ্যাস কিনতে যে অনেক বিড়ম্বনা সহ্য করতে হয়। এই গ্যাসের সিলিন্ডারগুলো এগুলো এক্সপায়ার ডেট চলে গেছে, এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। এগুলোর থিকনেস, গঠন কাঠামোর থিকনেস কমে গেছে, লোহাগুলো ক্ষয় হয়ে গেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করার কোনো লোক নাই, এই ধরনের কোনো ইঞ্জিনিয়ার নাই যারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে। জায়গায় জায়গায় এই সিলিন্ডার বাস্ট হয়ে যায়, বাস্ট হয়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়, আগুনে দগ্ধ হয়ে ধ্বংস হয়ে যায়। এর থেকে জনগণ মুক্তি পেতে চায়। এটা একটা অত্যাচার, এটা অবিচার, এই জুলুম। জনগণ যেগুলো এক্সপায়ার ডেট চলে গেছে যে সিলিন্ডারের, এই সিলিন্ডার বাদ দিয়ে নতুন সিলিন্ডার আনা, ওটার থিকনেস কত থাকবে, ওটার পুরুত্ব কত থাকবে, ওটার ওজন কোয়ালিটি কীরকম থাকবে, এটা নির্ণয় করবে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার নির্ণয় করে বাজারে ছাড়বে। আর যেগুলো পুরনো হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ওগুলো ডেস্ট্রয় করে ফেলবে। এটাই তো একটা স্বাধীন দেশের একটা রুলস, একটা নিয়ম। না হয়তো অনেক লোকের প্রাণ অল্প সময়ের জন্য শেষ হয়ে যাবে। এদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের আহ্বান করছি, অনুরোধ করছি। খোদা হাফেজ, আজকে এই পর্যন্ত।